বিনিময়ে আপনি তামাশা করবেন না। আপনি নবীর উম্মত, জিলাপি দেখলে আপনি নবীর আশেক, জিলাপি দিয়া দিল থেকে নিজের মহব্বতে ব্যক্তিগতভাবে একাকী, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ শুনে নাই এমন দুরূদ শরীফ পড়ছেন কয়বার? কথা বলেন না কেন? আর জিলাপি দেখলে পড়ছেন কয়বার? হ্যাঁ, বিরিয়ানি দেখলে পড়ছেন কয়বার? খিচুড়ি দেখলে পড়ছেন কয়বার? তো আপনি রাসূল প্রেমিক, আপনি রাত গভীরে একাকী, তাহাজ্জুদের রাত, গভীর রাতে নবীজির উপরে 100 বার দুরূদ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইয়াস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রাসূলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সেই দুরূদ কি জিলাফি দুরূদ? কথা বলেন না কেন? তো তাইলে সেটা কোন দিন পড়বেন? সেটা কখন পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশা পড়বে, রাসূল বলে আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা পড়বেন কোন দিন? এটা পড়বেন না, এটা পড়তেন না, এটা জিলাপি নাই, এটার লগে কি নাই? জিলাপি নাই, এটার লগে খিচুড়ি নাই, এটা বলেন পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মহব্বতে দুরূদ পড়তেন, সাথে কোনো কিছু পাওয়ার আশায় না, রাসূলুল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। অতএব ভেবে দেখেন বাপ, কথায় যদি একটু শক্তও হয়, আপনি আপনারটা ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি বলেন না আমি সব ঠিকঠাক মতো আমল করি, তো অসুবিধা কি? আমি তো আপনাকে বলছি না, কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়ে না। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খুদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই, এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কদূর ফিররাও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে, এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম, তাহলে এত জায়গায় ইসলাম লেখা এই জানোয়ার নামাজ পড়ে না কেন? এই হাইওয়ান সেজদা দেয় না কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলেন বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই, আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো, কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নাই, কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর
10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতারে কি আমগো এলাকার ফোলাফান ডিজে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা, এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতারে। আমরা কোনো আলাপ নাই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেড়িতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারন ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু না, আর কিছু না। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। আরে বাবা, তাইলে আমাদের একজন বক্তা, 2 জন বক্তা, 10 জন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে, মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইল কোন, নাহলে 100 জন, একটু পরিচিত মানুষের কাছে আসে যায় বেশি, এরকম নাহলে 100, নাহলে 200। সারা বাংলাদেশে একটা জরিপ একবার শুনছিলাম, কমপক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় 40 লক্ষ। তাহলে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য এই 50 জন 100 জন হুজুর এরাই যথেষ্ট। বছরে 52 সপ্তাহ জুমার বয়ান হয় প্রত্যেকের মহল্লার মসজিদে, তাহলে 52 সপ্তাহ কম না, 52 সপ্তাহ মসজিদে জুম্মার বয়ান। এইভাবে যদি আপনি আজকে 10 বছর জুমার নামাজ পড়ে থাকেন, তাহলে আপনি কতগুলো বয়ান শুনছেন? এই এতগুলো বয়ান শুনবার পর আপনার পরিবর্তন কোথায়? যিনি বিড়ি খাইতেছেন এখনো বিড়িয়ে খাচ্ছেন, যিনি দাড়ি কাটতেছেন এখনো দাঁড়িয়ে কাটতেছেন, যার ঘরে টেলিভিশনে নাচ গান চলতেছে তো চলতেই আছে, যিনি অবৈধ হারাম উপার্জন করেন, সুদ ঘুষ, ওজনে কম দেয়, মিথ্যা বলেন, ধোকাবাজি প্রতারণার মাধ্যমে সিটারি বাটপারি করে টাকা কামাই করে, এই বাটফার বাটপারি রয়ে গেল, সুদখোর সুদখোরই রয়ে গেল, তো পরিবর্তন কোথায়? যে মহিলারা বেপর্দা তো মহিলা বেপর্দাই, যার ছেলে নামাজ পড়ে না তো নামাজই পড়ে না, মেয়ে পর্দা করে না তো 5 বছর 10 বছর ধরে পর্দাই করে না। তাহলে এই ওয়াজ যাচ্ছে কোথায়? কার জন্য করা হইতেছে? আল্লাহর কথাগুলো কে আমল করবে তাইলে বলেন? আপনারাই বলেন, আপনারাই ভেবে দেখেন। আমাদের সমাজের মুসলমান আমরা, তা আমাদের কিতাব আল্লাহর কোরআন, তা আমাদের কিতাব কার জন্য? আমাদের জন্য। তা আমাদের কারোই পছন্দ হয় না ইসলামের কথা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, তাইলে এটা গ্রহণ করবে কি, পালন করবে কি? এই জন্য সব সময় এটা মনে রাখবেন, আপনি হিসাব করবেন আপনার জিন্দেগির কিছু পরিবর্তন আছে কিনা। মুসলমান মানেই যে প্রতিনিয়ত যার জিন্দেগি আখেরাতের দিকে আগের দিনের চাইতে, আগের ঘন্টার চাইতে একটু হলেও বাড়ে, একটু হলেও বাড়ে, মর্যাদা ইজ্জত বিশেষত্ব বৈশিষ্ট্য বাড়ে, এর নাম মোমেন। মোমেন আগে বাড়ে। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বলে তাদেরকে যাদের কাছে আল্লাহর আয়াত, কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, বলা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। যাদাতহুম ঈমান, তার মানে কি? আগের চাইতে আমল, আগের চাইতে আল্লাহর প্রতি বিশ্বাস, আগের চাইতে আখেরাতের ফিকির কিছুটা হলেও বাড়ে। কথা তো ছিলই। তাহলে আপনি প্রতিবার আল্লাহর কথা শুনবার পর, আল্লাহর আয়াত শুনবার পর নিজের মধ্যে একটু হলেও নড়াচড়া পরিবর্তন হওয়ার কথা, উচিত। এখন আমরা যে যেমন আছি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ,
সবাই যদি সবাই হালাতেই পড়ে থাকে তো পরিবর্তন হবে কি? পরিবর্তন কার জন্য? আল্লাহর কোরআন আসলো কেন? তো এই জন্য এটা খেয়াল করা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যখন কোনো আহ্বান করে, হুকুম দেয়, তখন তোমরা অবশ্যই তা গ্রহণ করো, সাড়া দাও। কেন? আল্লাহ বলে লিমা ইউহয়ীকুম, কেন না এর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের হুকুম গ্রহণ করা, এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে। আল্লাহ তাআলা লিমা ইউহয়ীকুম, বেঁচে থাকার সার্থকতা, মানুষ হিসাবে জন্মের সার্থকতা, বেঁচে থাকার সার্থকতা আল্লাহর হুকুম মেনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে নাও। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমানদার, দেরি করো না। মনে মনে ইচ্ছা করে বসে থাকলে হবে না যে না হুজুরদের কথা শুনবো আরো কয়টা দিন পর, আরো কিছুদিন পর। আল্লাহ বলে না, তোমার ইচ্ছা আর আমি আল্লাহর সিদ্ধান্ত মাঝখানে প্রতিবন্ধক হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিছেন যে আগামী বছর থেকে ইনশাআল্লাহ একদম ভালো হয়ে যাব, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত নিয়ে রাখছে এই বছরের মাঝামাঝিতে আপনি মৃত্যুবরণ করবেন, তাইলে বলেন এখন কার্যকর হবে কার ফয়সালা? আল্লাহ। তাহলে আপনার ফয়সালা ব্যর্থ হয়ে গেল। এরকম আমি 2020 সালের লাস্টে পায়ে অ্যাক্সিডেন্ট করছিলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, পা ভেঙে গেছিল আমার। তখন আমি আসরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলাম একজনের, আমার এক বন্ধুর। তো আমি তখন রোজা ছিলাম, কোরবানির আগে জিলহজ মাসের নফল রোজা রাখছিলাম। তো মাগরিব বাদ আমার বয়ান ব্রাহ্মণপাড়া, আমি মোটরসাইকেল দিয়ে ভিতরে দিয়ে রাস্তা আছে জামু। তো মাহফিল যার, ওনারে ফোন করে বলছি যে ভাই আমি মোটরসাইকেলে উঠছি, আপনার এখানে আইসা কিন্তু আমি ইফতার করবো, আমার ইফতার রেডি করেন, ইফতার করে বয়ান করবো। হে বলছে হুজুর ঠিক আছে, সব রেডি আছে, আপনি আসেন। এটাও বলছি, এই সময় একটা ভ্যান গাড়ি, ওই মোটরওয়ালা ভ্যান গাড়ি, এখন অনেক ভ্যান গাড়ি তো মোটর দিয়ে চলে, এটা খুব দ্রুত আইতে আছে। এরা তো ঠ্যাঙ্গালগি দিয়ে রাখে, মানে কোনো ইয়া নাই। অহংকার অটো চালায় যে দেখেন না, এতে কি চালায় এটা আমি বুঝি না। এটা এক ধরনের বিচিত্র স্টাইলের গাড়ি হয়ে গেছে, এটা বিমানও না আবার ইয়াও না, এমনি কোনো প্যাডেল ঘুরায় না, এটা ধরে রাখে শুধু এটা। তো ওইটা আইসা দ্রাম করে আমি পিছনে বসা, চালাইতেছে আরেকজন, একটা বাড়ি দিছে ডান পায়ে, ওই ভ্যানের গোড়াটা মানে সাইড, একটা বাড়িতে উইরা গিয়ে রাস্তার মাঝখানে পড়ছে। এরপরে সাথে সাথে দেখলাম যে পাওটা একদম হাড্ডিটা ভাঙ্গা গেছে, একবার লড়ে। তাই এরপরে আমি ধরাধরি করছে, সবাই ধরে সিনজিত করে আমারে ও মুন হসপিটালে নিয়ে গেছে। তাহলে এখন আমি ইফতার করছি মুন হসপিটাল। তাহলে আমি চাইলাম, ওনারে বলছি যে আমার মাগরিব বাদ বয়ান, আমি ইফতার করব, আসতেছি, মোটরসাইকেলে উঠছি, কিন্তু ফয়সালা কাটটা কার্যকর হইল আল্লাহটা। এর জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কোনো কিছু আহ্বান করলে দেরি করো না, আমার রাসূল আহ্বান করলে দেরি করো না, জলদি সাড়া দাও, জলদি জলদি জবাব দাও। কেন? লিমা ইউহয়ীকুম, এর মধ্যেই তোমাদের জীবন, বেঁচে থাকা, জিন্দেগির সার্থকতা। কোরআনুল কারীমের মধ্যে আছে,
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। ওই ওই কটর মটর করুন, আসে দুনিয়া লই আসতে আছে। আল্লাহ তাআলা বলেন, সবাই শুনেন মনোযোগ দিয়ে, আমার কথা হলো কম হোক শ্রোতা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, একটা একটা করে একজন একজন আলাদা শুনুন, ডানে বামে কে আসে কি না খেয়াল করার দরকার নেই। আমার ভাই এতে ফায়দা হয়, আপনার বলতে কষ্ট, আমার বলতে কষ্ট, আপনাদেরও শুনতে কষ্ট আছে। এই যে ঘাড় এরকম সোজা করে রাখা তাকায় থাকা কঠিন, তাহলে সবারই কষ্ট আছে, আয়োজকদেরও কষ্ট আছে, এই জন্য আমরা মনোযোগ দিই। তো আল্লাহ তাআলা বলেন, কোন মোমেন পুরুষ, কোন মোমেন মহিলা, কারো জন্যই অনুমতি নাই, জায়েজ নাই আল্লাহ এবং তার রসুল কোনো ফায়সালা দেওয়ার পর নিজের কোনো ইখতিয়ার, নিজের কোনো মতামত পেশ করা। যে কোরআনের আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ তাআলা বলেন কোনো ইখতিয়ার নেই, আল্লাহ বলছে এটাই কথা, রাসূল বলছেন এটাই কথা, তোমার করণীয় কি? করণীয় শুধুই আল্লাহ এবং তার রাসূলের কথা পালন করা, পালন করা। এজন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, আমি রবের কসম, আল্লাহ নিজের কসম করছে, আমি আল্লাহ আমার কসম করে বলছি নবী, আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পর যদি কেউ তার বিরোধিতা করে রাসূলকে, তো আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম নবী সে ঈমানদার থাকবেন। নবীজিকে বলছে, কসম করে বলছেন আল্লাহ, যে আল্লাহ বলেন, আমি আমার জাতের কসম, রবের কসম, আপনি কোনো ফয়সালা শোনানোর পরে যদি কেউ তার বিরুদ্ধাচরণ করে তার ঈমান থাকবে। তাহলে এবং কেমন কঠোর কথা বলেন, আমাদের হালাত কি, আমাদের ঈমানের হালাত কি, আমাদের আখিরাত কি বলেন। একজন বুঝেন তো দুইজন বুঝেন, ভেবে দেখেন, ভেবে দেখেন আমাদের ছেলেদের হালাত কি, মেয়েদের হালাত কি, মা বোনদের হালাত কি। প্রতিনিয়ত আমরা সামান্য থেকে সামান্য কারো কথাও আবদার রক্ষা করি, কিন্তু এত বড় মহান আল্লাহ, যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী, আমাদের অস্তিত্বের প্রতিটা সেকেন্ড, আমাদের প্রতিটা নিঃশ্বাস যার হাতে, আমাদের বেঁচে থাকা যার ইচ্ছার উপর, আমাদের চোখের পলক, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রতিটা নড়াচড়া, বেঁচে থাকার সেকেন্ড সেকেন্ড অধিকার সুযোগ আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর সেই হুকুম, আমাদের যিনি মূল, তার হুকুম প্রত্যাখ্যান করি। আমাদের জন্য সবচেয়ে বেশি ফিকির করছেন যিনি, কেঁদেছেন যিনি, দোয়া করছেন যিনি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুন্নাত, জিন্দেগি, তরিকা, ওনার আহ্বান আমরা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করি। আমাদের ঈমানের কি হালাত, আমাদের পরকালের কি হবে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগির অবস্থা কি হবে। আমরা যদি এমন হতো যে না, মানুষ যে মরে আমি কখনো দেখি নাই, তাহলে আমি এটা বিশ্বাস করি না, তা তো একটা কথা ছিল। কিন্তু আমরা তো প্রত্যেকেই প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখতেছি, দেখি না? আমরা প্রত্যেক মহল্লাতেই তো কবরস্থান আছে, প্রতিনিয়তই তো মহল্লাতে জানাজা হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। কেউ মরতে চায় না, কিন্তু কেউকে না মরে উপায় নাই। তাহলে এই জন্য আমি শুরুতেই এটা বললাম, ফিকির দরকার, যে এই প্রতিদিন, প্রতি সপ্তাহে
বছরে 52 সপ্তাহ জুম্মার বয়ান ইমাম সাহেব করছেন, এখান থেকে আমি কি নিলাম? এত ওয়াজ মাহফিল, এই যে আলহামদুলিল্লাহ ওইদিকেও ওয়াজের আওয়াজ। শীত মৌসুম আসলেই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল, প্রতিটা গ্রামে গ্রামে মাহফিল, এক একটা গ্রামে গড়ে 5টা 4টা করে মাহফিল, আগে তো কম ছিল। তাহলে এত বিপুল পরিমাণ মাহফিল, এত ওয়াজ, এত নসিহত, মাদ্রাসা আছে চতুর্দিকে, ছোট বড় আলহামদুলিল্লাহ, আল্লাহওয়ালারা আছে, মসজিদের ইমাম আছে, এত মানুষ আপনাদেরকে দিন বুঝাবার জন্য থাকার পরেও জিন্দিগির এই হালাত কেন? এই অবস্থা হবে কেন? চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে মসজিদ, এক এক ওয়াক্ত। একটা স্বাভাবিক মানুষ, আপনি যদি এনে দাঁড়ায় থাকেন আর ধরেন এশার ওয়াক্তের আজান হইছে, কমপক্ষে আপনার কানে 10টা মসজিদের আজান আসবে, আসবে না বলে? কাছাকাছি। তাহলে 10টা মসজিদে যদি, এক একটা মসজিদে যদি 4টা করে হরন থাকে মাইকের গড়ে, তাহলে তো 40টা হরন। কল্পনা করেন তো যে এই মাহফিলটার মধ্যে 40টা হরন লাগাইলে কি পরিমাণ আওয়াজ হবে। তো 40টা হরন এর আওয়াজ মাইক আপনার কানে পড়লো, আপনি নাফরমান, আপনি গাদ্দার, কোনো পাত্তাই দিলেন না। মুসলমানের যে ছেলেগুলো তোমরা মনে করো এই দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে পাত্তাই দাও না, তোমাদের মতো হাইওয়ান আর কেউ আছেন? তোমাদের মতো অসভ্য আর কেউ হয়নি। যে নামাজ পড়ে না তার মতো অপদার্থ, মূর্খ, গণ্ড মূর্খ, আহাম্মক, বেউকুফ, হাইওয়ান, এমন জন্তু জানোয়ার কি আর কেউ হয়? অনর্থক কতগুলো শব্দ পড়ে, কি কি পড়ে, হ্যাঁ, মা বাপও বেউকুফ, এগুলো বুঝাইতে পড়তে আসে ছেলে। বাংলা পড়ে, অঙ্ক পড়ে, পদার্থ পড়ে, জীববিজ্ঞান পড়ে, রস, কি কি গোড়ার ডিম পড়ে। কিসের জন্য পড়ে? আল্লাহর জন্য তার পড়ে না, আখেরাতের জন্য তার পড়ে না, তো দুনিয়ার বাত মাছ খাওয়ার জন্য পড়ে। তো দুনিয়ার বাত মাছ তো কিচ্ছু না পইরাও অসংখ্য মূর্খ বকলম টিপসই দেয় কাগজে, নামও দস্তখত করতে পারে না। এই বেড়ারাও তো খাইতেছে ধুমছে, তো হেঁটে খায় কা? এরকম মূর্খ লোক তো টাইলসওয়ালা বাড়ি গাড়ি কইরা বিশাল এলাহি কারবার আছে না এমন? তো তে হেঁটে করতে পাইল, হইতে রে খাওয়াইলো কে? হইতে এত টাকা আনলো কোত্থেকে? তাইলে অনর্থক। তুমি আল্লাহও চিনো না, আখেরাতও চিনো না, নামাজও পড়ো না, নিজের মৃত্যু পরবর্তী কিছু নিয়ে ভাবো না। তো এমনি বলে তুমি ফরতে আসো, তো ফইরা তুমি যিনি ভাত তরকারি খাইবা সেটি তো মূর্খ মানুষের তোমার আগে খাইয়া সমান করে লেছে। কিও তো এতে হুদাই মেন্নটা কিচ্ছু করে লিজ, এ বাতে না খাইব বইয়া বইয়া বলে। পড়ালেখার একটা উদ্দেশ্য তো আছে না, উদ্দেশ্যটা মানুষের মতো মানুষ হওয়া। যদি এটা উদ্দেশ্য হয় তো তাইলে সেজদা করে না, পেশাব করে পানি নেয় না, যেই কোনো মহিলা দেখলে, মা বোন দেখলে যার রাক্ষসের মতো তাকায়া থাকে, যার শাহওয়াত জাগে, হ্যাঁ, তো সে মানুষ কিভাবে? সে কিসের মতো কি হইতেছে বলে? সারা দিন সারা রাত যে মোবাইলের ছবি দেখে, ঘুরে ফিরে, এ মনে করেন বুট খাইতে খাইতে 3 ঘন্টা শেষ। 10 টাকার বাদাম খাইছে বন্ধু বান্ধব মিল্লা, এই আড্ডা দিতে 3টা ঘন্টা শেষ। এজন্য ভাবা দরকার। প্রিয় ভাইয়া, বাপ, আপনি আপনার জন্য ভাবেন, আমার লেগে ভাববেন না। আপনার মতো বেড়ই তো আমার লেগে না ভাবলো সার। যুবক ভাইয়া, তুমি তোমার জন্য ভাবো, বাবা আপনি আপনার জন্য ভাবেন।
যে আসলে আমি সুস্থ কিনা, আমি স্বাভাবিক মানুষ কিনা, আমি কি মানুষ না কুকুর, আমি কি মানুষ না শূকর, আমি কি মানুষ না জন্তু জানোয়ার। পাকিস্তানের করাচির, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জমিল শাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলেন, ফজরের নামাজ যে পড়ে না, তো কুকুর এর সাথে যদি তাকে কেউ তুলনা করে, তো কুকুর বলে হ্যাঁ মুঝে শরম আতি হ্যাঁ। কুত্তা বলে যে আমার লজ্জা লাগতেছে, এই জানোয়ারকে আমার লগে তুলনা দিল কেন। কুকুর লজ্জা পায়। কোন বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো সে লজ্জা পায়। কুকুর শরম, মুঝে শরম আতি হ্যাঁ। কুকুর বলে যে আমার শরম হচ্ছে, আমারে কেন তুলনা দিল বেনামাজির সাথে। আমি বেনামাজির সাথে আমার মিল কি? আমি তো নাফরমানি কি করলাম? মানে কুকুর পর্যন্ত লজ্জা পায়। ছি 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 ছি, আশ্চর্য। আমি প্রচন্ড ক্লান্ত। আমি সকালে বেরোইয়া জুমার নামাজ থেকে আইসা এখানে মাগরিবের নামাজ ধরছি, তাড়াতাড়ি ওযু করে ফরজ নামাজ পড়ে। তো এই জন্য আমি বললাম যে ভাই আমি 20 মিনিট শুয়ে থাকি চুপচাপ। ও 20 মিনিট শুইছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। তাইলে আমার নামাজ ফরজ, আমি ঠিক রাইখেই একটু বিশ্রামও করলাম, চাও খাইছি 1 কাপ, আবার এসে বয়ানও। জিন্দেগির মধ্যে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে হয় না। আহার, নিদ্রা, বিশ্রাম, বাজার, সদাই, ঘর বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সব দুনিয়া হচ্ছে, হয়, কোনো অসুবিধা নাই। আল্লাহকে সাথে রেখে সব সম্ভব। নামাজকে সঙ্গী বানিয়ে সব সম্ভব, সব সম্ভব। আমারও ঘরদুয়ার আছে, সোফাও আছে, খাটও আছে, ফ্রিজও আছে, টাইলসও আছে, বিল্ডিংও আছে, আমার বিবিও আছে, 4টা ছেলে মেয়েও আছে। ভাই যে সকালেও বাজার করছে, দুপুরে ভাতও খাইছে, তা কি হিসে আসলে? মানে আমার প্রশ্নগুলো, এই বোকা মানুষগুলো কি করছে, এই বোকা ছেলেগুলো কি করছে? আর মানুষ বুঝি এত আহম্মক, নিজের জীবনের প্রতি, নিজের প্রতি যার একটু দয়া নাই, যে আমি আমাকে নষ্ট করে দিচ্ছি, আমি আমাকে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, অসভ্যদের কাতারে নিয়ে গেলাম। এজন্য আমি শুরুতে বললাম, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আত্মপরিচয়, নিজেকে চেনা উচিত। এটা অনেক বড় নিয়ামত, নিজেকে চিনা, নিজেকে বুঝা, আমি কে, আমাকে কে বানাইলেন, আমি কোত্থেকে আসলাম, আমি কি করছি, আমার করা উচিত কি, আমাকে কোথায় যেতে হবে, সেখানে আমাকে কোথায় দাঁড়াইতে হবে, আমি কোথাও দাঁড়াবো কিনা, আমার এই জিন্দেগির নড়া চড়ার হিসাব আছে কিনা, নাকি লাগাম ছাড়া আমি কি লাওয়ারিশ কিনা, আমাদের এই হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আড্ডা, এর কি কোনো হিসাব নাই? কথা বলেন না, হিসাব হবে কিনা, হিসাব হচ্ছে কিনা, এটার প্রতিফল আছে কিনা, এটার বিনিময় আছে কিনা। তো আপনারা আপনাদের সন্তানদেরকে যে এই বুঝটা দিতে পারলেন না, যে এই মা বাপ আপনারা শিখাইলেন কি, আপনাদের জীবনের অর্জন কি? যেই মা বাপ তার সন্তানকে এদ্দুর কথা শিখাইতে পারলো না যে বাবা তোমার জীবনের একটা গন্তব্য আছে, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তোমার একটা শেষ আছে, তোমার একটা সীমা আছে, এদ্দুর দিমাগ যদি সন্তানকে দিতে না পারলো, হায় হায় এই মা বাপ সন্তানকে কি দিল। আর যেই সন্তান 10 বছর পড়ে এদ্দুর বুঝলো না নিজের পরিচয়,
10 বছর পইরা বুঝি তুমি অনেক খারাইয়া মতো, তোমার মতো অসিব্য মানুষ হয়নি। হাইওয়ান কোথাকার বেটা, পড়লি কি তুই বেটা? 10 বছর পইরা এখনো বেটা পেশাব কইরা কদ্দুর ফানি লইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয় বেটা। এদূর পড়ালেখা শিখলা না, এদূর দিমাগ হইল না। হ্যাঁ, হায় হায় হায়, ছি ছি ছি। পেশাব করে এইভাবে চেইন টান দিয়ে হাঁটা ধরো। কুত্তা দেখো না, রাস্তার কুত্তারে, কুত্তাও তো এরকম, কুত্তাও তো এমন। আমি তো প্রায় বলি যেগুলো পেশাব করে পানি নেয় না তাদের উচিত কুত্তার লগে একটা সেলফি তুললা একসাথে দেওয়া ফেসবুকে, যে দেশবাসী আমরা 2 জানোয়ার একসাথে, কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। দেশবাসী জানাবে আপনাদের 2 জনকে সমান মানাইছে, একই রকম, একটা ঠ্যাং আলগি দিয়া একটা দোনো ঠ্যাং খাড়া করায়। যদি লজ্জা থাকে তো পেশাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো। আর যদি মনে করো হাইসা উড়াইয়া দিলা, তো মনে রাখো ডাক্তার দেখাইও, কারণ তুমি প্রতিবন্ধী। যদি হাইসা উড়াই দিছো, মনে বুঝা গেল যে ভালো মন্দ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত এটা বোঝে না, তারে কিন্তু পাগল বলে, প্রতিবন্ধী বলে। যে ডান বাম চিনে না, আলো অন্ধকার বোঝে না, তারে কোনো মানুষ সুস্থ বলে না, তারে মাতাল বলে, পাগল, প্রতিবন্ধী বলে। এজন্য এটা বোঝা উচিত, এটা জানা উচিত। হ্যাঁ, এদূর দিমাগ যদি কাজ না করে তাইলে আমার আর জীবনে রইলটা কি, শিখলামটা কি, আমি মানুষ হয়ে লাভ হইল কি? আমার আস্তাগফিরুল্লাহ, বড় মায়া লাগে আমার খুব অবাক লাগে। আহারে মুসলমানের ছেলে রে, তোর বাপ কে রে, তোর মা কই? তুই কোন মার দুধ খাইয়া বড় হইলি রে ফুল? আহ, তুই 18 বছর বয়সে এখনো পেশাব করতেও শিখলি না। আহারে বাবা, 18 বছর বয়সের, 16 বছর বয়সে, 20 বছর বয়সে তুমি এখনো আল্লাহকে সেজদা করতেও মন চায় না। আহা, তোমার মুসলমান কোথায়? তোমার আখিরাত কোথায়? তুমি কোথায়? আসলা কোত্থেকে? কে পাঠাইলো তোমারে? কি জন্য বেঁচে আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সবার কাছে অনুরোধ করলাম, এটা বুঝেন, ভাইবেন। আমি প্রতিদিন বলি এটা, আত্মপরিচয় দরকার, হিসাব কিতাব দরকার, নিজের জিন্দেগি বোঝা দরকার। অনেক বড় নিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, মুমিন প্রতিদিন হিসাব করো, আগামী কাল কিয়ামতের জন্য তুমি আজ কি পাঠিয়েছো। আজকের শুক্রবার, আজকেই হিসাব করো আগামী কাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছো। আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কদ্দুর আর পড়ো নাই কদ্দুর, বলো, হিসাব করো। আজকের সারা দিনে গুনাহ করলা কয়টা, গুনাহ থেকে বাঁচলা কয়টা, আজকের সারা দিনে আল্লাহর ইবাদত করলা কয়টা। হ্যাঁ, এটা খেয়াল করা। 3 ঘন্টা সময় গেছে তোমার জীবনে, 3 ঘন্টার মধ্যে একবারও তোমার জবান দিয়া আল্লাহর নাম বের হইল না। হ্যাঁ, তুমি মুসলমানের বাচ্চা, এটা বুঝি জিন্দেগি। 5 ঘন্টা গেল গা, একবারও আল্লাহর নামও বাইর হইল না, মনেও পড়লো না। হায় হায়, এই সন্তানের জিন্দিগিও ব্যর্থ, এই মা বাবার জিন্দিগিও ব্যর্থ। এই মা বাপও বদনসিব, এই সন্তানও বদনসিব।
আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালিদ, ইয়ানি আল আদাবা ওয়াল বিররা। হযরত ওমর বলেন, প্রত্যেকটা মা বাপ তার সন্তানের আদব, শিষ্টাচার, দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা সন্তান তার মা বাবার ক্ষেত্রে মা বাবার হক, মা বাবার আদর, মা বাবার সম্মান, মা বাবার খেদমত, এটার ব্যাপারে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। মা বাপ জবাব দিতে হবে সন্তানের কিসের ব্যাপারে? দ্বীন শেখানোর ব্যাপারে। আর সন্তান জবাব দিতে হবে কিসের ব্যাপারে? মা বাবার খেদমতের ব্যাপারে। আপনার কাছে অনেকে কানে কানায়, হুজুর মা বাবার খেদমতের কথা ওয়াজ করেন। আপনি ফরাইছিলেন নি ভূতের ছোট থাকতে? হ্যাঁ, আপনি যে 60 বছর আপনি বিড়ি খান, আপনার ফুতের আপনি কিছু শিখাইছেন? হ্যাঁ, আপনি যে কথা কইতে আগ করলে গালি দেন, গালি ছাড়া কথা কর না, আপনি কি শিখাইছেন সন্তানকে? আপনার হক আদায় করতে, কি হক আদায় করতে? আপনি সুদে টাকা নিয়ে ফুট বড় করছেন কেন? কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন কেন? আল্লাহ বলছে এটা, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা, কোরআন এটা বলছে, হাদিস এটা বলছে, এই সমাজের মেম্বার চেয়ারম্যানে কইছে, প্রধানমন্ত্রী কইছে, তো কে বললো এটা? শয়তানে বলছে। আমরা শয়তানে বলছে, ইবলিসে বলছে। আমরা টাকার লোভে, সন্তানের টাকা খাওয়ার লোভে আপনি সুদের টাকা খাইছেন, সুদের টাকা নিছেন, আপনি লুভি। অঞ্জন লোভ মতো পাইছে না, অন কয় জিফুত খেদমত করে না। আপনি অন্যায় করলেন কেন? সন্তানের হক নষ্ট করলেন কেন? হ্যাঁ বলেন, সন্তানকে নাফরমানির উপরে বড় করলেন কেন? 7 বছরের বাচ্চাটা তো মাসুম ছিল, 7 বছরের বাচ্চাটাকে মসজিদে নিলেন না কেন? 7 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন শিখালেন না কেন? 7 বছর বয়সে সে যতই করতে না চাইতো, তাকে জোর করা যাইতো, তাকে ধমক দেওয়া যাইতো। এখন 16 বছর দেখে না গাঁটতারামি করে, কথা বলেন না কেন? 14 বছর দেখে না গাঁটতারামি করে। হ্যাঁ, 7 বছর বয়সে গাঁটতারামি করতে পারল হইলে একটা টানা চটকনা দিলে তো ঠিক হয়ে গেল। আপনি ওই সময় করলেন না কেন? বলে আমি শুনছি না, আপনি ঘাস খাইছেন সারা জীবন, আপনি শুনেন নাই কেন? মসজিদের ইমাম বলে নাই? হাজারো আলেম বলে নাই? সন্তান কিভাবে মানুষ করতে হয়, স্ত্রীকে কিভাবে পালতে হয়, ছেলে মেয়ে কিভাবে লালন পালন করতে হয়, এটা আপনি জানেন না কেন? আপনি মুসলমান, আপনি শিখবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, প্রত্যেকটা ইমানদার মুসলমানের উপরে, নারী কিংবা পুরুষ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যার সামনে যেই কাজ, ওই কাজের মুখে ওই বিষয়ের ইলম অর্জন করা, খোদার কসম এটা ফরজ। আমি এখন বিয়ে করব, অতএব বিয়ে সম্পর্কিত আমার শরীয়তের বিধান কি এটা জানা আমার জন্য ফরজ। আমি এখন ব্যবসা করব, অতএব আমার ব্যবসা সম্পর্কিত শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি এখন কৃষি ক্ষেত খামার করব, এই সময়ে শরীয়তের বিধান জানা ফরজ। আমি এখন জমি বেচা কিনা করব, এই সময়ে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি মেয়ে বিয়ে দেব, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমার ছেলে বিয়ে করাবো, এই ক্ষেত্রে শরীয়তের বিধান এটা জানা ফরজ। কই এটা শিখছিলেন? এটা জিগাইছিলেন হুজুর রে? বইয়া বইয়া মেল করে, হদ্দার মাতব্বর লইয়া চেয়ার কয়টা হইলে ভালো হয়? একজনে কয় 150, আরে দূর বেটা বেকু, তোর কোনো আইডিয়া নাই বেটা, 200 চেয়ারও কলি না তুই। আচ্ছা যাক ঠিক আছে 200। এবারে মাইক্রো কয়টা? 3টা। না বেড়া বেড়ি বেশি, 4টা বইলেও 3টা তৈতো না, আর 2টা লো মাইক্রো।
5টা, তাহলে মাইক্রো যে কয়টা রে? 5টা। চেয়ার কয়টা? 200। টেবিল আন্দাজে, টেবিলের চেয়ারের আন্দাজে 6টা করে যদি চেয়ার হয় তো টেবিল একটা। হ্যাঁ বুঝে না? বাতের চাল কয় বস্তা, পেঁয়াজ কদ্দুর, লবণ কদ্দুর, এই সব মেল কইরা গুছাইয়া উঠতে লাইছি। ঠিক আছে তো? রবিবারে বিয়া, যে এটা যেমনে যেমনে সব তো কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার ক্লিয়ার, গাড়িও ক্লিয়ার, বাতের থালাও ক্লিয়ার। বুঝছেন না কথা? কিন্তু দিন কোথায়? ইসলাম কোথায়? হ্যাঁ, বিবাহের সুন্নত তরিকা কি? এখানে হালাল কোনটা, হারাম কোনটা? এই যে ছেলে মেয়ে কি নারী পুরুষ যে একসাথে এক প্যান্ডেলে বইয়া খাইব, এটা ইসলাম? কথা বলেন। এক মাইক্রোর মধ্যে এক হাইয়েস্ট টিআরএক্স ওই কালা লম্বা গাড়িটি এডিট করে যে এই 14 জন বেড়া বেড়ি এক লগে বইয়া গেল, এটা ইসলাম? আপনি তো আপনার বিবেকের মধ্যে শয়তানে মুতছে, আপনি দেখেন না কি ব্যাপার? আপনি যে বুড়া মানুষ, আপনি কয়া বইয়ালা, সবাই চাপ দিয়ে বইয়ালা, সব বইয়ালা। এনতে কদ্দুর, এনতে শান্তি না, ফতে তো অল্প কদ্দুর, 20 মিনিটের রাস্তা, এত ইয়া করলে হইতো না। বইয়ালা। শরীয়ত কই? আখেরাত কই? দিন কই? বলে মেয়েটাকে সাজাইতেছে যে এতগুলো ছেলে গিয়ে গিয়ে ছবি তুলতেছে, আখেরাত কোথায়? আল্লাহ কোথায়? রাসূল কোথায়? বরের যেখানে বসাইছে সেখানে যে এতগুলো মেয়ে আইসা আইসা লগে বৈশা দুষ্টমি করতেছে, ঠাট্টা করতেছে, মজাক করতেছে, এরা মুসলমান না? তো এদের আখেরাত কোথায়? পর্দা কোথায়? শরীয়ত কোথায়? কিচ্ছু লাগবে। আল্লাহকে জানাইবে পরে, সব সাইরা সমস্ত নাফরমানি 100 কইরা এরপরে আল্লাহরে জানায় শেষ, মাইয়ারে গাড়ি উঠাইয়া দিয়া জামাই বিদায় দিয়া আল্লাহ বরকত দিয়েন, আল্লাহ কি করেন, এই আল্লাহরে মনে করছে অনেকের ভাত তরকারি সব শেষ হয়েছে, আর এবার আল্লাহরের কথা মনে হচ্ছে। কি এই জুলুম বলেন আমার সমাজ। এই জন্য আমরা বললাম আমার বাপ, ইসলাম মানবে কে তাইলে? আমাদের এই কোরআন কার জন্য তাইলে? আমাদের সবার কাছ থেকে যদি ইসলাম এভাবে প্রত্যাখ্যান হয় তো এটা মানবে কে? আমাদের এই চিৎকার কার জন্য বাবা? এই ওয়াজ, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত শুনবে কে তাইলে? আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যে যেমন নাফরমানি নিয়ে আছেন, সমাজ থেকে দেখে দেখে, মানুষের রেওয়াজ দেখে দেখে, মানুষের প্রচলন দেখে দেখে, কুসংস্কার বদরসুম সমাজে চালু হয়েছে, আপনি এটা দেখে দেখে এটা খুব বুঝলেন। আল্লাহ রসুলের কথাটা বুঝলেন না কেন? আল্লাহর কথাটা বুঝলেন না কেন? আমি একটা উদাহরণ দেই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমার বাবা মা মৃত্যুবরণ করছে, পরিষ্কার হাদিস, আমি এখন আমার করণীয় কি? মা বাবার জন্য আমি কি করব এখন মৃত্যুর পর? নবীজি বলছেন, কি বলছে আপনি শুনেন, শুনতেছেন তো সবাই? বোঝেন তো বাংলা কথা? বোঝেন তো সবাই? নাহলে অন্য ভাষায় কইতাম। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার কাজ মৃত মা বাবার জন্য আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে দোয়া করা। নবীজি শিখাইছেন যে দোয়াটা সেটাই যেটা আল্লাহ কোরআনে শিখাইছেন। সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করা রহমতের দোয়া। 2 আল ইস্তিগফারু লাহুমা, নবীজি বলেন বাবা মার জন্য আল্লাহর কাছে তাদের গুনাহের মাফ চাওয়া, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কোরআনে আল্লাহ শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাইলে এই যে দোয়া, আল্লাহ আমার আব্বাকে মাফ করুন, আমার মাকে মাফ করে দেন,
আল্লাহ আমার আব্বা আমার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন। এই 2 নাম্বার কাজ। 3 নাম্বার, ওয়া ইনফাযু আহদিহিমা। রাসূল বলছে তোমার মা বাবার ঋণ, তোমার মা বাবার মান্নত, তোমার মা বাবার কোনো ওয়াদা, তোমার মা বাবার ওয়ারিস, এই যে উত্তরাধিকার যারা ওয়ারিস, তাদের সম্পত্তি বন্টন, এইটা পূর্ণ করো। বাবা মার কোনো ঋণ থাকলে আদায় করো, বাবা মার কোনো মান্নত থাকলে আদায় করো, বাবা মার কোনো ওয়াদা থাকলে আদায় করো, বাবা মার কোনো সম্পত্তি যা আছে হিসাব করে ওয়ারিসদের মধ্যে বন্টন করো। এটা কার্যকর। কয়টা হইল বলেন না, কয়টা? 4 নাম্বার, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার নবীজি বলেন বাবা মার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার কাজ। মামা, কেন মামা? মায়ের ভাই, তাহলে আমার মার সূত্রে আত্মীয়। চাচা, কেন চাচা? আমার বাবার ভাই, তাহলে উনি আমার বাবার সূত্রে কি? আত্মীয়। চাচা, চাচি, ফুফি, ফুফা, হ্যাঁ, এগুলো বাবার দিকের আত্মীয়। মামা, খালা, এগুলো কার দিকের আত্মীয়? মার দিকে। দাদা, নানা, এ আল্লাহ পাক নবী বলেন মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করো। চাচা সম্পত্তি পায়, দেও। চাচতো ভাইয়ের লগে একটা ঝামেলা আছে, এটা সমাধান করো। বুঝে নাই কথা? এগুলো ঠিক করো। 5 নাম্বার, ওয়া ইকরামু সাদিকিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো মা বাপ যাদের সাথে সম্পর্ক রাখতেন, চলাফেরা করতেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের মতো উঠা বসা করতেন, এই বাড়ির ওই বাড়ির, এই মহল্লার ওই মহল্লার, এদের প্রতি সম্মান প্রদর্শন করা। এদেরকে দেখলে কি করা? সম্মান করা। আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আপনি আমার বাবার সাথে উঠা বসা করতেন, আপনি আমার মার সাথে উঠা বসা করতেন, এরকম মানুষগুলোকে কি করা? সম্মান। এখন এই 5টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে বলছেন? কোন নবীজি? 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার গুনাহ মাফ চাওয়া, 3 নাম্বার তাদের ওয়াদা, অঙ্গীকার, ওয়ারিস সম্পত্তি এগুলো বন্টন করা, 4 নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সহিত উত্তম আচরণ করা, 5 নাম্বার মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন তাদেরকে সম্মান ইজ্জত করা। এখন আপনারা আল্লাহর দোহাই ইনসাফ করে বলেন যে 60 দিনের খানাটা কত নম্বর? এখানে 40 দিনের পরে যে 41 দিনের যে ফার্মের মুরগার ভাত তরকারির একটা দফাদফি, এই খানাটা এটা কত নম্বরে পড়ছে? এখন মাতেন না কেন? পরিষ্কার বলেন মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যতিক্রম তো আপনি বলার সুযোগ নাই, আছে তো? আপনি বলেন প্রত্যেক বছরে একদিন মৃত্যু তারিখ হিসাব কইরা ওই দিন যে ভাত খাবানি, এটা কত নাম্বার? তো তাইলে আপনি এগুলো চালু করে দিলেন, এগুলো খুব বুঝলেন, এগুলো মিস হয় না, হাওলাত কইরা। এরপরে গ্রামের মানুষের থেকে ভিক্ষা কইরা হইলো 40 খাবাও, গ্রামের মানুষের থেকে টাকা উঠাইয়া হইলো, তারপরে হইলো জিয়াফত খাবাও, এটা মিস হয় না, এটা আপনি ভুলেন না। কিন্তু আপন ভাই, ছোট ভাই, আপন বোন, বাপ মরছে আজকে 20 বছর, বাপ মরছে আজকে 25 বছর, আপনি ডাকাইত এখনো বোনের সম্পত্তি বুঝাইয়া দেন না, আপনারা কে বলছে ভাত খাবাইতেন? কথা বলেন না কেন? আপনারে বলছি কি ভাত খাবাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খাবাইতেনই কইছিল। আপন বোন হজ করে আইছে, ওরা বোনের কি দেয় না? সম্পত্তি দেন, হজ করে আইছে, নিবিগানি বোন একবারে আর আইতি না, তাহলে আমরা ভাই আর আইতি না, জমি নিবিগা, তাহলে ভাই বোন বাগিনার পরিচয় আর নাই। এই সমস্ত বাজে কথা। তার মানে কি? তার মানে এই ভাই এত বড় ডাকাত, এই ডাকাত ভাইয়ে বুঝাইতে চাইছে বোন, আপন রক্তের বোন, তুই যদি আমার বাড়ির ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া খাইতে হইব। অথচ গ্রামের যেই কোনো মানুষ, কত মানুষ তার বাড়িতে দাওয়াত খায়, তারা কিন্তু জমি দন লাগছে না। কথা বলেন না কেন? আপন বোন খাইতে হইলে কি দন লাগবো? তো
তুমি জালেম। তুমি যাইবা না হাসরের মাঠে, টের পাইবা। কয় দিনে সপ্তাহ যায়? 6 দিনে সপ্তাহ না, 7 দিনে হাসর ময়দানে টের পাইবা। তুমি যাইবা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কত বড় জুলুম বলে, কত বড় অন্যায়। এই জন্য বললাম, আমি এতগুলো কথা বলার অর্থ হলো ইসলাম কোথায়, আমরা কোথায়, আমার কোরআনের হুকুম কোথায়, আমরা কোথায়, আমার রসুলের তরিকা কোথায়, আমরা কোথায়। কেউ যদি আমাদের কারো কাছে আমাদের ইসলাম যদি পছন্দ না, বুড়ো মানুষ, মুরব্বী, আপনারাও মেসওয়াক করেন না, জোয়ান মানুষ তোমরাও মেসওয়াক করো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের সুন্নাত কে আদায় করবে ভাই? আমারে বলো, বলেন। বুঝের মানুষ, নামাজি গড়, আপনারাও দস্তরখান বিছাইয়া খানা খান না। বেবুজ গড়, তারাও দস্তরখান বিছান না, তো রাসূলের এই সুন্নত কে পালন করবে ভাই? কোন বলেন, কার জন্য নবীজির আমলটা করবে কাকে? তাই বলেন আমার। নামাজি ঘর, চাচাই নামাজ পড়ে, এই ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, বউ বাচ্চা নাই নাতকুররা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট দেখতেছে, মোবাইল টিপতেছে সারাদিন সারা রাত। আহারে বাপ, তাইলে এই গান বাদ্য ছবি দেখার গুনাহ ছাড়বে কে? তাইলে আমনও ছাড়লেন না, তেও ছাড়লো না, অমুকও ছাড়লো না, তো ছাড়বে টাকার হুকুমটা মানবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর এভাবে ফেলে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলাম বুঝাইয়া দিতে গিয়ে আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন ভেবে দেখেন। এক তায়েফের রক্তের কথা মনে করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে ইন্তেকালের কিছুদিন পূর্বে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র, পুরা পিঠ চালনির মতো, এমন কেন? ছোটবেলায় আপনার কি কোনো অসুখ বিসুখ হয়েছিল, যার কারণে বসন্তের গোটা, অনেকের ওই যে বসন্ত হয় আগের দিনে হইতো, দাগ পড়ে যায় না, ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আমার পবিত্র দেহে তো কোনো মশা মাছিও বসে না, বসন্তের গোটা আসবে কেন? আমার দেহ থেকে তো মেশকের ঘ্রাণ বের হয়, সুগন্ধি বের হয়, কাজেই এগুলো আমার গোটা না, কিচ্ছু না। তায়েফের ময়দানে যেই ছেলেরা আমারে পাথর মারছিল, ওই পাথরের যে আঘাত আমার পিঠ ছিদ্র হইছে, আর কোনোদিন এই পিঠ সমান হয় নাই। হ্যাঁ, বিনিময়ে আপনি তামাশা করবেন না, আপনি নবীর উম্মত, জিলাপি দেখলে, হ্যাঁ, আপনি নবীর আশেক, জিলাপি দিয়া দিল থেকে নিজের মহব্বতে ব্যক্তিগতভাবে একাকী, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ শুনে নাই, এমন দুরূদ শরীফ পড়ছেন কয়বার? কথা বলেন না কেন? আর জিলাপি দেখলে পড়ছেন কয়বার? হ্যাঁ, বিরিয়ানি দেখলে পড়ছেন কয়বার? খিচুড়ি দেখলে পড়ছেন কয়বার? তো আপনি রাসূল প্রেমী, আপনি রাত গভীরে একাকী, তাহাজ্জুদের রাত, গভীর রাতে নবীজির উপরে 100 বার দুরূদ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইয়াস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রাসূলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সেই দুরূদ কি জিলাফি দুরূদ? কথা বলেন না কেন? তো তাইলে সেটা কোন দিন পড়বেন? সেটা কখন পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশা পড়বে, রাসূল বলে আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে।
এটা পড়বেন কোন দিন? এটা পড়বেন না, এটা পড়তেন না, এটা জিলাপি নাই, এটার লগে কি নাই? জিলাপি নাই, এটার লগে খিচুড়ি নাই, এটা বলেন পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মহব্বতে দুরূদ পড়তেন, সাথে কোনো কিছু পাওয়ার আশায় না। রাসূলুল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। অতএব ভেবে দেখেন বাপ, কথায় যদি একটু শক্তও হয়, আপনি আপনারটা ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি বলেন না আমি সব ঠিকঠাক মতো আমল করি, তো অসুবিধা কি? আমি তো আপনাকে বলছি না, কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়েন। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খুদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই, এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কদুর ফিররাও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে। এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে না কেন? এই হাইওয়ান সেজদা দেয় না কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলে বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই, আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো। কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নাই, কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতারে কি আমগো এলাকার ফোলাফান ডিজে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা? এই কদ্দুর কথাও তো মুখ দিয়া কদ্দুর কইতারে, আমরা কোনো আলাপ নাই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেডিতের নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারণ ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু, আর কিছু। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। আরে বাবা, তাইলে আমাদের একজন বক্তা, 2 জন বক্তা, 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে, মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইব কোন? নালে 100 জন, একটু পরিচিত মানুষের কাছে আসে যায় বেশি, এরম নালে 100, নালে 200। সারা বাংলাদেশে একটা জরিপ একবার শুনছিলাম, কমপক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় 40 লক্ষ। তাহলে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য এই 50 জন 100 জন হুজুর এরাই যথেষ্ট। একটা আচ্ছা বাদ দেন হুজুর, তো বলে ইমাম সাহেব আছে না, তো একটা মহল্লার মধ্যে মনে করেন 100 ঘর, ধরে নিলাম এই মহল্লার একটা মসজিদ, তাহলে 100 ঘরের মধ্যে মনে করেন প্রতি ঘরে গড়ে 5 জন করে মানুষ, ধরে নিলাম নারী পুরুষ মিল্লা, তাহলে 500 মানুষ। তাহলে 500 মানুষকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের সময় গিয়া উড়াই দেওয়ান লাগে,
নিজে তো এবার আজানটা দিব কোন সময়, আর এবার আইয়া মসজিদ আবার ফিরে আইব কয়টার সময়, আজান দিতে হইব কমপক্ষে 2টা 2:30টার দিকে, দিয়া এরপরে উঠানি শুরু হইব, এরপরে গিয়া ফজরে জামাত হইব 5:30টার পরে, 5:40 নাকি। মানে একজনকে যদি, অথচ সেটাই যদি 500 ঘর, আরে 100 ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয়, তাইলে আর ইমাম সাহেবের এক ঘরেও যেতে হয় না। কিন্তু আমাদের কারো রাজি, কেউ রাজি। বউ হেবডার আমরার কাছে আইসা কয় হুজুর বেডিটির দুরওয়াজ করে দেন, ফুলান্ডিরও দুরওয়াজ করে দেন, মানে সব আমি ঠিক করে দিতাম, হেবডা বইয়ে বইয়ে সিরা খাইত, হেবডা বইয়ে বইয়ে বহন খাইব। উনি শুধু দুনিয়া দুনিয়া করবে, আখেরাতকে সাজাবে। এই জন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই। গল্প আমিও বলতে চান, কিচ্ছা কাহিনী একটা বললাম, সুর দিলাম, এতে না, মূল অনুভূতি দরকার। আমরা আজকে বিশ্বাস করেন আমাদের হালাত, আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করেন আমাদের সার্বিক নিরাপত্তা, আখেরাত তো আছেই, দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি ঈমান আমল না বাড়াই, বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে। ভেবে দেখেন, আমাদের অব্যাহত একটা সমাজের মধ্যে যদি 100 জন যুবকের মধ্যে 99 জনই যদি নামাজ না পড়ে, তা আমাদের আগামী পরিণতিটা কি? একটা সমাজের মধ্যে যদি 200 মহিলার মধ্যে 198 জনই যদি পর্দা না করে, আমাদের আগামী পরিণতিটা কি? একটি সমাজের মধ্যে 100 ঘরের মধ্যে যদি 100 ঘর 99 ঘরেই যদি প্রতিদিন রাত 12টা-1টা পর্যন্ত রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচার উলঙ্গতা চলে, তাহলে আমাদের আগামী 20 বছর পরের পরিণতিটা কোথায়? একটি সমাজের মধ্যে যদি 10 বছর থেকে নিয়ে 8 বছর, 10 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যদি বড় মোবাইল থাকে, আর সারাক্ষণ যদি ছবি, নাচ গান, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, নারীর দৃশ্য, এগুলোই দেখে যদি সময় পার করে, তো পৃথিবী গড়বে কে? সমাজ গড়বে কে? সংসার গড়বে কে? আগামী নিরাপত্তা দিবে কে? বলে, বলো ভাইয়া। আমি এই জন্য নিজের অস্থিরতা থেকে এইগুলো বলি। পেরেশানি, অনেক পেরেশানি। আমাদেরকে তো আরো সামনে আগাইতে হবে, আমাদের জিন্দিগি তো আরো সামনে যাইতে হবে। তা আমাদের এই ছেলেরা, এদের 6 বছরে, 5 বছরে, 1 বছরে কোনো দিন মনেও পড়ে না যে তারা যে মুসলমানের মতো চুল রাখে না, কাফেরের মতো চুল, বেঈমানের মতো চুল, একটু বিবেকও জাগে না যে এটা আমি কি রাখতেছি। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের কোনো পেরেশ, কিরে তোর মা কো, মানে মা বাপ বংশের কোনো পরিচয় নিয়ে তার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। মানসি কি মনে করবো, কিরে আমি মুসলমান, আমি নামাজ না পড়লে, আমি মনে করেন, আমি একটা জিনিস মনে করেন, আমি আজকের মাহফিলের বক্তা, এখন আমি আইসি এনে মাগরিবের আজান দিছি, তা আমি যদি বাইরে কই যে আমি কুদুর ঘুম যাবো, তা আমি শুয়ে রইলাম ধরেন আধা ঘন্টা, শুয়ে রইলাম, আর এনে মাগরিবে নামাজ পড়ে যায়, এরপরে উঠতে আইয়া ওয়াজ করলাম। আচ্ছা, এই এখানকার একটা মানুষ যদি শুনে এই কথাটা, যে এই হুজুরটা মাগরিবের নামাজ না পড়ে এনে আইসে ওয়াজ করতো, তাইলে একটা মানুষ তার আমার প্রতি 1 জাররা কোনো ভক্তি সম্মান দেখাবে? বলবে এরম বাটফার বুঝি হুজুরা, কথা বলেন না কেন? বলবে কি না বলেন? এরম বাটফার হুজুর হয় কেন? এটা কি বাটফারে না, সিটারে না রে, এতে বেটা নামাজের টাইমে ঘুম যায়, এতে আইয়া অনাইসে ওয়াজ করতো, এরম অজাত হুজুর তো আর শুনছি না। এরম আপনি আমার ব্যাপারে যদি এতগুলো মন্তব্য আসে, তো তুমি যুবক যে মুসলমান পরিচয় দিয়া, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশ মুসলমান, তুমি যে নামাজের ওয়াক্তে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বাটফাররে মানুষে কিছু কয় না? কথা বলেন না? তুমি চিটার রে কিছু কেউ বলে না? তুমি অসৎকে, তোমার বিবেক কোথায়?
তার মানে তার হিসাব হইল লোকে কে কি বলে কি মনে করে আমি জানোয়ার, এটা নিয়ে ভাবার কি দরকার। কুকুর তো নিজে বোঝে না যে তাকে কেউ কিছু মনে করে কিনা, শূকর তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে কিনা, ছাগল তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে না, এজন্যই তো সে জানোয়ার। অতএব যে মুসলমান, যে মানুষ সুস্থ স্বাভাবিক, সে অনুভব করে যে আমাকে লোকে মন্দ বলবে, আমাকে মানুষ ঘৃণা করবে, আমি মুসলমান, আমি নামাজ না পড়লে, আমি মেয়ের পিছনে হাঁটলে, আমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলে, আমি নাচ গান দেখলে আমাকে লোকে মন্দ বলবে। এদ্দুর বিবেক যার মাথায় কাজ করে না, ব্রেনে কাজ করে না, আরে তুই মানুষ না বেটা, তুই মানুষ না বেটা, জন্তু জানোয়ার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমার কথা শেষ, মূল বক্তব্য শেষ। এটাই আমার কথা ছিল। আমি আপনাদের কাছে এবার বলতে চাই, চলেন সবাই মিলে আমাদের আল্লাহর দিকে ফিরে আসি। সবাই চেষ্টা করি যার যার অঙ্গনে আমরা আল্লাহর দিকেই ফিরে আসি। আমাদের আল্লাহই আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের বন্দিগি, আমাদের পর্দা, আমাদের হালাল উপার্জন, খোদার কসম, এর মধ্যেই আমাদের আগামী দিনের বেঁচে থাকার নিরাপত্তা। আমাদের জন্য আমেরিকা কোনো সমাধান দিবে না, আমাদের জন্য জাতিসংঘ কোনো সমাধান দিবে না, আমাদের জন্য ইউরোপ কোনো সমাধান দিবে না। এটা মনে রাখি, আমাদের সমাধান আমাদের আল্লাহর প্রতি ঈমান, আমাদের সমাধান আমাদের ইবাদত। ইবাদত সবাই বুঝবে, কোনো সন্দেহ নেই। এই ছেলেরাও আগামী দিনে মুসিবত দেখবে, কোনো সন্দেহ নেই। মুসিবত খুব কাছাকাছি, পেরেশানি খুব কাছাকাছি। এত লম্পট, এত দুশ্চরিত্রতা, এত ভয়ঙ্কর অশ্লীলতা, বেহায়াপনা, এটা আল্লাহ সইবে না, এটা আল্লাহ সইবে না বাপ। একটা সমাজে, একটা দেশে, একটা এলাকায় সর্বযুগেই খারাপ মানুষ ছিল, ছিল কিনা বলেন? কম বেশ 2 জন 3 জন ছিল, কিন্তু এইভাবে ব্যাপকভাবে মহামারীর মতো সমাজের সব ছেলে মেয়ে নারী পুরুষ বেপর্দা বেহায়াপনা এত বেশি পরিমাণ একসাথে আগে ছিল না, আগে ছিল না। এই জন্য আমরা কোরআনুল কারীমের 5টি আয়াত পড়ছি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছে, বান্দা, মাথার উপরে আসমান আমি দিয়েছি, পায়ের নিচে জমিন আমি দিয়েছি, এই গোটা পৃথিবীর সমস্ত বস্তু জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি। এই 3টা কুদরত আল্লাহ এখানে বলছে। ওয়াস-সামাআ বানাইনাহা, 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা আয-যারিয়াত, এই সূরার 47 নম্বর আয়াত। এই আয়াত থেকে শুরু 51 পর্যন্ত 5টা আয়াত। আল্লাহ কারো কথা চিন্তা করেন, আপনি শুনেন। ওই যে বাইরে চিল্লায় হাঙ্গামা করে, আমার এই নিয়ে কোনো টেনশন নেই। আমি কোনো সময় বাইরের কারো লেগে পেরেশানি করি না। আমার ফিকির থাকে যে ভিতরে আইছে তার প্রতি আমার আমানত, মানে যে আমার নজরের সামনে আছে, আমি মনে করি আমার এই সময়টা আমার এই মানুষগুলোর জন্য আমানত। কাজে আপনাদের দিকে নজর রাখা, আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করা, এটা আমার দায়িত্ব। বাহিরে কে ঠ্যাঙ্গালগি দিয়া লাফায়, এরম 2-4 বেত্তমিজ থাকবেই। কথা বুঝুন, এই ইসরাফিলের ফু যেদিন দিব সেদিনও অসভ্য থাকবে। একেবারে যেদিন ইসরাফিল কি দিতেছে, ফু দিছে, সেই দিনও কি থাকবে তো আর কি। তাহলে এটা একজন মানুষ এই সমাজের সবাইকে একসাথে একই দিনে চেঞ্জ করতে পারবে না। এটা লইয়েই চলতে, ভালো মন্দ, সৎ অসৎ, এই নিয়েই দুনিয়া। সব ভালো যেখানে, এটার নাম জান্নাত, সব মন্দ যেখানে, ওইটার নাম জাহান্নাম। আর উভয়টা যেখানে, এটার নাম দুনিয়া। সব সুখ যেখানে, এটার নাম জান্নাত। সব দুঃখ যেখানে, সেটার নাম জাহান্নাম। দুঃখ আর সুখ মিল্লা যেখানে, এটার নাম হলো দুনিয়া।
সব আনন্দ যেখানে, এটার নাম জান্নাত। সব বেদনা যেখানে, ওইটার নাম জাহান্নাম। আনন্দ আর বেদনা মিলে যেখানে, এটার নাম দুনিয়া। দুনিয়া দুনিয়া দুইটা মিল্লা, আলো অন্ধকার, রাত দিন, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি। হ্যাঁ, এরই নাম কি? কখনো হাসে, কখনো কাঁদে, কখনো কাঁদে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো অস্থির। এই দুনিয়া, এ নিয়েই চলতে হবে, এই নিয়েই বলতে হবে। এটা মাথায় রেখেই আমাদেরকে চেষ্টা করতে হবে। কাজে ঘাবড়াইবার কিছু না। সবাই শুনবে না, সবাই বুঝবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন, আল্লাহ বলেন, বান্দা শুনো, মাথার উপরে এই আসমান আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি। আমি এত বড় বিস্তীর্ণ, কোনো কুল কিনারা নাই। কেউ জানে না আসমানের দৈর্ঘ্য কদ্দুর, প্রস্থ কদ্দুর, ডান দিকে কদ্দুর, বাম দিকে কদ্দুর। জানে কত গজ, কত ফিট, কত স্কয়ার ফিট, কইতে পারবে কেউ? আল্লাহ বলে না, আমি আল্লাহ এই বিশাল আসমানকে প্রলম্বিতকারী, বিস্তীর্ণকারী আমি করেছি। এটা বানিয়েছিও আমি, এত বিশাল আকাশ ছড়িয়ে দিয়েছি, এটাও করেছি আমি। সুবহানাল্লাহ। এর কারণে তোমার অস্তিত্ব। এক সেকেন্ড আসমান যদি গুটাইয়া নেয়, এক সেকেন্ড আসমান যদি সরিয়ে দেয়, মাথার উপরে এই ছাদ, আমি আসি তো, আপনি আসেন তো? কথা বলেন না কেন? আপনার আমার অস্তিত্ব আছে তো নাকি? নাই। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। পায়ের নিচের জমিন আল্লাহ বলেন বিছানার মতো, এই যে চাটাই হোগলা, আল্লাহ বলেন এরকম চাটাইয়ের মতো, বিছানার মতো আমি আল্লাহ এই জমিন তোমাদের জন্য বিছায়া দিছি। এতটা মোটা, মানে এতটা মজবুত, এতটা শক্ত বানাই নাই যে পাথরের মতো। তাইলে তুমি তোমার ঘর, তোমার চাষাবাদ, তোমার হাজারো উপকরণ এটার ভিতর থেকে বাইরিব কেমন? এই জন্য এত পাথরের মতো বানাই। আবার এতটা নরম বানাই নাই যে নরম বেশি হইলে তুমি দাঁড়ায় থাকবা কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঠিক তোমার বিছানা যেভাবে তুমি পরিপাটি সাজাও, আমি রব্বুল আলামিন তুমি বান্দা চলাচলের উপযোগী এবং তোমার যাবতীয় খাদ্য পানীয়র উৎপন্নতা যা দ্রব্যের জন্য এটাকে উপযোগী করে আমি আল্লাহই বিছিয়েছি। ফানি'মাল মাহিদুন। দেখো না আমার বিছানাটা কি সুন্দর হলো। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ومن كل شيء خلقنا زوجين। এবার আল্লাহ বলেন, বান্দা সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচে এই কায়নাতের যত জিনিস আছে সব কিছুকে আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? সব জোড়া আমরা বুঝি বা না বুঝি, আমগো জোড়া তো আমরা বুঝি, নারী আর পুরুষ, ঠিক কিনা বলেন? এই জোড়া তো আমরা বুঝি, উপরে আসমান নিচে জমি। ওই জোড়া তো আমরা বুঝি, এদিকে রাত ওইদিকে দিন। ওই জোড়া তো আমরা বুঝি, এদিকে আলো এদিকে অন্ধকার। এই জোড়া তো আমরা বুঝি, একটা রোদ একটা বৃষ্টি। এই যে জোড়া জোড়া, বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা বলেন এভাবে সব কিছু আমি রব্বুল আলামিন বানিয়েছি জোড়ায় 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 জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এটাও আয়াত সূরা ইয়াসিন আছে। আল্লাহ বলেন আল্লাহর প্রশংসা, যিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় 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 জোড়ায়। এক নারী আল্লাহ বলেন আমি বানিয়েছি, এটা তোমার জোড়া, আমি বানিয়েছি। কাজে আমি দেওয়া পর্যন্তই অপেক্ষা করো। একজন স্ত্রী আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, অতএব আমি পৌঁছাবার আগ পর্যন্ত সবর করো। নিজের থেকে অন্যায়ভাবে অশ্লীলভাবে জিনা ব্যভিচার অবৈধ প্রেম হারাম সম্পর্কের মাধ্যমে
তুমি তালাশ করে নিও না বান্দা, তুমি তালাশ করে নিলে তুমি ক্ষতিগ্রস্ত হইবা। বিবাহ বহির্ভূত অবৈধ যেই কোনো অশ্লীল নারীর সাথে আচরণ, এটা তোমার জীবনে দুঃখ, দুর্ভোগ, অশান্তি বয়ে আনবে। কোরআনে আল্লাহ বলছে, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার দেহ থেকে তার স্ত্রীকে বানিয়েছি। সেই স্ত্রী হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে, লিতাসকুনু ইলাইহা, তখনই কেবল সে শান্তি প্রশান্তি পাবে, প্রশান্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাহলে তিনটা কথা আল্লাহ বলছে। এক নাম্বার, মাথার উপরে আসমান, এটাকে ছড়িয়ে বিস্তীর্ণ আকাশ বানিয়েছেন কে? দুই নাম্বার, পায়ের নিচের জমিন, এটাকে সুন্দরভাবে বিছায়া দিছেন কে? আর তিন নাম্বার, সবকিছু জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? আল্লাহ বলেন, এই তিনটাই আমি করছি। এবার কেন করলাম? আসমান কেন বিস্তীর্ণ করলাম, জমিন কেন বিছিয়ে দিলাম, সব কিছু কেন জোড়ায় জোড়ায় বানাইলাম? লাআল্লাকুম তাদাক্কারুন, তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো, তোমরা যেন আমাকে চিনতে পারো, তোমরা যেন আমাকে বুঝতে পারো, তোমরা যেন আমার গোলামি করতে পারো। এই জন্য বানাইছি, তামাশার জন্য। আসমান আমি তামসার জন্য বানাই নাই, জমিন আমি তামাশার জন্য বানাই নাই, জোড়ায় জোড়ায় সব কিছু আমি তামাশার জন্য বানাই নাই, আমি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব এইবার আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, হে নবী আপনি বলেন